আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই সুযোগ পাবেন এই 13টি আমল ও দোয়া নিয়মিত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা এমন আমল করিও যে আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। যদি তোমরা অল্প আমলও করো তারপরেও সেই আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করিও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, আমল করতে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তাই চলুন কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ আমলের ব্যাপারে আলোচনা শুরু করা যাক। 1 নাম্বার যেই আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলেন। নবীজি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, এই ব্যক্তি কেন এমন খুশি? তার মনে কেন এমন আনন্দ? আল্লাহ তাকে কি কারণেই বা জান্নাত দান করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই ব্যক্তি দুনিয়ায় যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে একদিন হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে, অর্থাৎ সেটা একটি খেজুরের ডাল ছিল। ওইটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে। রব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাকে এই ছোট্ট আমলের কারণে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়ায় আসলেন তখন তিনি সব উম্মতদেরকে নির্দেশনা দিলেন, যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখো সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও, তাহলে রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় তোমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। তাই প্রিয় দর্শক, আমরা যখনই দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটব, হাঁটার সময় যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও এমন সওয়াবের ভাগীদারি করে দিতে পারেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার শব্দ পাইলেন। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে ঠক ঠক করে কে হাঁটছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বেলাল? বেলালকে তো আমি দুনিয়ায় রেখে এসেছি, সে আবার জান্নাতে কিভাবে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, বেয়াদবি মাফ করবেন, আপনি দুনিয়ায় গিয়ে একটু জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস কইরেন তো সে কি এমন আমল করেছে যে আমলের কারণে জান্নাতের মধ্যে তার পায়ে হাঁটার শব্দ আমরা পাইতেছি। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও বেলাল, কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছে? আমি জান্নাতের মধ্যে গেলাম, আমি তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম জান্নাতে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমার আছে
যখনই আমি অজু করে মসজিদে যাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, এই 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায়ের বিনিময়ে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরাও যখন মসজিদে নামাজ পড়তে যাব, সুযোগ পাইলে 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত সর্বপ্রথম নফল নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ। মহিলারা যখন ঘরে আসবেন নামাজ পড়তে, সর্বপ্রথমে 2 রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন। এটাও একটি নফল নামাজ। তো প্রিয় দর্শক, এটা হলো 2 নাম্বার আমল। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সেটা হলো একটি দোয়া পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, তাহলে ওই দিন আল্লাহর আদালতে সবচেয়ে বেশি আমলকারী তোমরাই হবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি কোনো ব্যক্তি 100 বার কোনোদিন পাঠ করতে পারে, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। সুবহানাল্লাহ। এছাড়াও কোনো ব্যক্তি যদি এটা 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ তার আমলনামা থেকে গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা যখনই সুযোগ পাব, আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইনশাআল্লাহ, যদি আমরা কোনোদিন এটা 100 বার পাঠ করতে পারি, তাহলে ওই দিন আমাদের আমলের দাম এত বেশি হবে যে আল্লাহ তাআলার আদালতে সবচেয়ে বেশি আমলকারী হিসেবে আমরা গণ্য হব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো, সেটিও একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তাহলে তোমাদের জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরের যেই আমলের কথা বলবো, অর্থাৎ পঞ্চম নম্বর আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি দান করার চেষ্টা করিও, যদিও সেটা একটি রুটিও হয়। ও সাহাবীরা শোনো, দান করলে তোমাদের রিজিক আল্লাহ তাআলা অটোমেটিকলি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাবান্দীদেরকে বলবেন, ও বান্দাবান্দী, দুনিয়াতে আমি তোমার ঘরের সামনে গিয়েছিলাম, তুমি আমাকে কিচ্ছু দাও নাই। বান্দাবান্দী বলবে, আল্লাহ, আমরা তো আজও পর্যন্ত আপনাকে দেখতেই পারলাম না, আপনি আবার দুনিয়াতে আমাদের ঘরের সামনে কখন গেলেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দাবান্দী, এই নাও ভিডিওগ্রাফি, ওই দেখো
অমুক দিন তোমার ঘরের সামনে একজন ভিক্ষুক গিয়ে কিছু চেয়েছিল, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। তুমি যদি সেই দিন সেই ভিক্ষুককে কিছু দিতে, তাহলে সেটা আমি আল্লাহ তাআলাকেই দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ জীবে প্রেম করে যেইজন, জীবে মায়া করে যেইজন, সেইজন সেবে মহান মালিককে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই দুনিয়ায় যখন কোনো ভিক্ষুক আপনার ঘরের সামনে আসবে, আপনি তাকে কিছু না কিছু দেওয়ার জন্য চেষ্টা করিয়েন। যদি কিছু নাও থাকে, তারপরে হলেও তার সাথে একটু হাসি মুখে ব্যবহার করিয়েন, তাহলেই সে সন্তুষ্ট হয়ে যাবে। মানুষ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলাও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। তো আমরা ৫ম নম্বর আমল কি পাইলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে দান করিও। দান করলে তোমার রিজিক আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ৬ষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো, নবীজির সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, এই যে তোমাদেরকে আমি একটি আমলের কথা বলতে চাই। সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে, রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় হলো সূরাতুল ইয়াসিন একবার পাঠ করা। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাইবেন। আল্লাহু আকবার। নবীজির সুললিত কণ্ঠের আওয়াজ শুনে সব উম্মতেরা বেহুশ হয়ে যাবে। এতটাই সুন্দর হবে আমাদের মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। তারপরের যেই আমলের কথা বলবো, সেটা হলো একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করবে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমাদের করণীয় হলো, যখনই সুযোগ পাবো এই 4 জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8ম নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজির সামনে একজন এতিম বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই এতিমের মাথায় হাত বুলাইতে লাগলেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এতিমের মাথায় হাত বুলাচ্ছেন, এতে করে আপনি কেমন সওয়াব পাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি এতিমকে কাছে পায়, এতিমের মাথায় যদি একটু হাতটা বুলিয়ে দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ। নবী ছিলেন এতিম। জন্মের 6 মাস পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। জন্মের 6 বছর পর ওনার মা আমেনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী এতিম ছিলাম, তোমরা এতিমের সাথে খারাপ ব্যবহার করিও না। যে ব্যক্তি এতিম, সে ব্যক্তি বুঝে যে এতিম থাকার কত জ্বালা। তাই প্রিয় দর্শক, আমরা যখন কোনো এতিমকে কাছে পাব, তাকে আদর যত্ন করব, কম পক্ষে হলেও তার মাথার মধ্যে একটু হাতটা বুলিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আমাদেরকে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তারপরে 9 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যখনই সুযোগ পাব, তখনই বলবো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। 10 নাম্বার যেই আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যাকাত দিও, কারণ যাকাত দিলে তোমাদের সম্পদের হক আদায় হয়ে যাবে। যে ব্যক্তি যাকাত দিবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। 11 নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো প্রতিদিন 100 বার বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। 12 নাম্বার আমল হলো, সূরাতুল ইখলাস একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেন। 2 বার পাঠ করলে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেন। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, নবীজি বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করিও, কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয়, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।